এইভাবে রাধানাম গাইতে গাইতে পৌঁছে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের আশ্রমে জয়ধ্বনি দিচ্ছে। কিভাবে? জীব গোস্বামী পা দেখি, জীব গোস্বামী পা দেখি। জীব গোস্বামী পাদ বেরিয়ে এসে বলল, কে বাবা তুই? তোর নাম কি? গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? দুঃখী কৃষ্ণ দাস? যে কৃষ্ণের দাস হয় সে কি কখনো দুঃখী হয়? গুরুদেব, আমার আসল নাম দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস। তাই কেউ জিজ্ঞেস করলে আমি দুটো একসাথে বলে দিই, দুঃখী কৃষ্ণ দাস। তা বাবা, তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম, আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। যেই না বলেছে হৃদয় চৈতন্য ঠাকুর, অমনি গুরুদেব চল করেছেন, বলছেন, এই কে আছিস? এই দুঃখীকে বাতাস কর, দুঃখীর জন্য জল, দুঃখীর বসার ব্যবস্থা কর। গুরুদেবের এই ব্যস্ততা দেখে দুঃখী বলছে, গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? বলে, বাবা, তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নন। তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য হয়েছিল কেন জানিস? শোন, একদিন তোর গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত আশ্রমে ছিলেন না। এমন সময় উপস্থিত হয়ে গেল দোল পূর্ণিমা। তো দোল মানে উৎসব, আর সেই উৎসব শুরু করেছিলেন কে? না, হৃদয় চৈতন্য ঠাকুর। এমন সময় গুরুদেব এসে উপস্থিত, এসে দেখছেন বিশাল আয়োজন, বিশাল উৎসব চলছে। আরম্ভ করেছেন কে? না, হৃদয় চৈতন্য। গুরুদেব লেগে গেলেন এই আয়োজন দেখে। আমাকে না জানিয়ে আমি এই আশ্রমের হত্যাকর্তা বিধাতা, আমার আদেশ না গ্রহণ করে তুই এত বড় উৎসব শুরু করেছিস? বেরিয়ে যা নারায়ণ আমার আশ্রম থেকে, এই আশ্রমে তোর কোন ঠাঁই নেই। এই বলে একটা বেদ নিয়ে সেই হৃদয় চৈতন্য ঠাকুরকে আঘাত করতে শুরু করেছে। বেদের আঘাত করতে করতে আশ্রমের বাইরে বার করে দিয়েছে। কিন্তু যেই না ফিরে এসেছেন আশ্রমে, দেখছেন ওই আশ্রমের মধ্যে নিতাই গৌরের মূর্তিটা, মানে বিগ্রহটা নেই। যেই না দেখেছে আশ্রমে নিতাই গৌরের বিগ্রহটা নেই, আমি আবার যুদ্ধ হয়েছে। নিশ্চয়ই হৃদয় চৈতন্যের কাজ হবে। তাই বেদ নিয়ে আবার তাকে তাড়া করতে শুরু করে। যেই না হৃদয় চৈতন্যের কাছে এসে উপস্থিত হয়েছে, আপনি কি দেখেছে জানেন? নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। বুঝলি বাবা, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য হয়েছিল কারণ তোর গুরুদেবের হৃদয়ে নিতাই গৌর নেচেছিল বলে তোর গুরুদেবের নাম হয়েছিল হৃদয় চৈতন্য ঠাকুর। তা বাবা, তুই এই বৃন্দাবনে এসেছিস কেন? গুরুদেব, আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণ সেবা করতে। ও, এই বৃন্দাবনে কৃষ্ণ সেবা করতে হলে সখী ভাব নিয়ে, গোপী ভাব নিয়ে কৃষ্ণ সেবা করতে হবে। এই নে এই বৃন্দাবনের ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে তুই এই কুঞ্জ মন্দির ঝাড় দিবি, এটাই হবে তোর কৃষ্ণ সেবা। সেই ছোট্ট দুঃখী
সেই ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে সোনার ঝাঁটা রে, তোর ভাগ্যের বলি হারি যাই, তুই দিবানি শ্রী রাধা কৃষ্ণের চরণ ধুলা পান করি। ওরে ঝাঁটা, তুই আমাকে কৃপা করিস, আমি যেন তোর মতো রাধা কৃষ্ণের চরণ ধুলা পান করতে পারি। তাই ধার দিচ্ছে আর গুরুদেবের জয়গান করছে। কিরকম? জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় রাধে। জয় রাধে, প্রেমময়ী জয় রাধে, জয় রাধে, জয় রাধে, প্রেমময়ী জয় রাধে, জয় রাধে, জয় এইভাবে ঝাড় দিচ্ছে তার গুরুদেবের জয়গান করছে। এইভাবে ঝাড় দিতে দিতে হঠাৎ দেখে মন্দিরে একটা নূপুর পড়ে রয়েছে। যেই না দেখেছে, দুঃখী মনে মনে ভাবছে এটা নিশ্চয়ই কোনো ভক্তের হবে, এখানে তো অনেক রাজা রানী আছে, নিশ্চয়ই কোনো ধনী লোকেরও হতে পারে। তার চেয়ে আমি এক কাজ করি, ওই নূপুরটাকে কুড়িয়ে রাখি, পরে গুরুদেবকে দিয়ে দিই। এই ভেবে যেই না নূপুরে হাত দিয়েছে, অমনি তার সারা শরীরটা থরথর করে কেঁপে উঠেছে। কি এই নূপুরটিকে স্পর্শ করা মাত্র আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠলো কেন? তাহলে নিশ্চয় এই নূপুরটা কোনো বড় সড়ো ভক্তির হবে। তার চেয়ে এক কাজ করি, গুরুদেবকে তো দেখাতে হবে, কিন্তু এখানে তো ফেলে রাখাও চলবে না, আমাকে এই নূপুরটা আমার কাছেই রাখতে হবে। এইভাবে নূপুরটা সেই কৃষ্ণদাস কুড়িয়ে তার উত্তরীয় ফুটে বেঁধে রাখল। এদিকে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কিন্তু কোনো মিথ্যা ঘটনা নয়। অনেকে মনে করে এই কীর্তন গান কিছু পদ পদাবলী, কিছু কথাবার্তা নিয়ে সুন্দরভাবে সাজিয়ে কীর্তনিয়ারা ওই টাকা কামানোর জন্য যা খুশি তাই বলে বেড়ায় না। এটা কিন্তু সত্য ঘটনা। রাধা কৃষ্ণ একসঙ্গে নৃত্য করতে করতে কখন যে রাধারানীর বাম পদ হতে এই নূপুরটি খসে পড়েছে, রাধারানীর আর খেয়াল নেই। এখনো ব্রজলীলা করেন ব্রজরায়, কোন কোন ভাগ্যবানের শনিবারে পায়। এটা সবার ভাগ্যে হয় না, যা তার সাথে যোগাযোগ আছে তার ভাগ্যেই হয়। তাই এদিকে কি হয়েছে, কৃষ্ণদাসের নূপুরটি পেয়ে খুব আনন্দ, আর এদিকে রাত্রিতে গভীর রজনীতে রাধারানী শয়ন কক্ষে কি করেছেন, বাঁ পা দিয়ে ডান পায়ের নূপুরটি খুলেছেন। এবার ডান পা দিয়ে বাঁ পায়ের নূপুরটি খুলতে যাবেন, অমনি চমকে উঠেছে আর ললিতাকে ডাক দিয়েছে, ললিতা, আমার বাঁ পায়ের নূপুরটা নেই। আমার মনে হয় কি জানিস, ওই কুঞ্জ মন্দিরে ঝাড় দিতে দিতে কোথাও হয়তো খুলে পড়ে গেছে। তুই জানা ললিতা, আমার নূপুরটা নিয়ে আসবি। ললিতা বলছে, সে কি রাধে,
আমি যদি যাই আমাকে তো সকলে চিনে ফেলবে ললিতা সখী। শুন ললিতা, তুই ওই বজগোপিনীর বেশ ধরে চুপি চুপি চলে যা। তাই ললিতা সেই বজগোপীর বেশ ধরে নপুরটি আনতে গিয়েছে কুঞ্জ মন্দিরে। যেই না কুঞ্জ মন্দিরে হাজির হয়েছে, আপনি দেখছে কি না একটা ছোট্ট বাবাজি ওই কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে আর গান গাইছে কিরকম, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। बाबा जी, ओ बाबा जी, आपको एक नूपुर मिला है क्या? नूपुर है, नूपुर तो एक मिला है, वो नूपुर मेरा है, मुझे दे दीजिए। अगर ये नूपुर तुम्हारा है तो तुम्हारा दोनों प्यार में कैसे नूपुर दिखाई देती है? কৃষ্ণদাস বলছে এই নূপুরটি যদি তোমার, তাহলে তোমার দুটো পায়ে তো নূপুর রয়েছে, এই নূপুরটি কোথা থেকে এলো? বাবাজি যেই না বলেছে এই কথা, ললিতা কিন্তু পাগলো ঢাকানোর চেষ্টা করছে। তখন বাবাজি বলছে ছুপালো ছুপালো, जितना भी छुपा जाए छुपा लो, लेकिन तुम पकड़ गई हो, तुम झूठ बोल रही हो। আমরা বৃন্দাবনে আসি সাধন ভজন করার জন্য, আর তুমি কি না এই বৃন্দাবনে বাস করে মিথ্যে কথা বলছো? বাবাজি এই নূপুরটি আমার বান্ধবীর নূপুর, তুমি দয়া করে আমাকে দিয়ে দাও। শোনো, আমি তোমাকে নূপুরটা দিয়ে দেব, এই নূপুরটা যার তাকে যদি তুমি আনতে পারো। ললিতা সখী ফিরে গেল রাধিকার কাছে, গিয়ে বলছে রাধে নূপুরটি পেলাম না। পেলি না? তবে নূপুরের সন্ধান পেয়েছি। কিরকম? নৈকুঞ্জ মন্দির ঝাড় দিতে দিতে এক নতুন ছোট্ট বাবাজি নূপুরটি কুড়িয়ে পেয়েছে। কোন মতে আমাকে নূপুরটি দিল না জানিস কি বললো? বললো এই নূপুরটা যা তাকে যদি তুমি আনতে পারো তাহলে নূপুরটি দিয়ে দেব। তাই বলছি রাধে তুই চল না আমার সাথে, নূপুরটি নিয়ে আসবি। সে কি ললিতা, আমি যদি যাই আমাকে তো এই সবাই চিনে ফেলবে রাধিকা সখী বলে। শোন, তুই আমার সাথে ওই গোপিনীর বেশ ধরে দুজনে একই রকম ভাবে চলে যাব। চুপি চুপি গেলে কেউ কিছু বুঝতে পারবে না। চল তুই গোপিনীর বেশ ধর। তাই আজ রাধারানী কি করেছেন? ললিতা দে সঙ্গে তোরে রাধারানী চলে, ললিতার সঙ্গে তোরে রাধারানী চলে, ললিতার সঙ্গে তোরে রাধারানী চলে, ললিতার সঙ্গে তোরে রাধারানী চলে। যাইতে যাইতে কত কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে, যাইতে যাইতে কত কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে। ও ললিতা, কৃষ্ণের সঙ্গে খেলা করে কত আনন্দ তা তো জানিস বটে, জানিস বটে, কিন্তু কুঞ্জ মন্দির ঝাড় দিতে কি আনন্দ তা তো জানতাম না, জানতাম না। দেখ দেখ ওই কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, সেবায় কৃষ্ণ দাস ডুবে রয়েছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ, সেবায় কৃষ্ণ দাস ডুবে রয়েছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ। যাইতে যাইতে কত কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ যে না কুঞ্জ মন্দিরে গিয়েছে ডাক দিচ্ছে বাবাজি। কে? আবার নারী কণ্ঠ। বাবাজি এই যে নূপুরটা তুমি কুড়িয়ে পেয়েছো না,
এই নুপুরটা আমার বান্ধবীর নুপুর। ও আচ্ছা, এই নুপুরটি যদি তোমার হয়ে থাকে তাহলে নুপুরটা তো আমাকে মিলিয়ে দেখতে হবে। আচ্ছা, তোমার কোন পায়ের নুপুর এটা? রাধারানী বলছে এই তো আমার বা পায়ের নুপুর। এই যে দেখছো না বাবাজি, বা পায়ের একটা নুপুর আমার খসে পড়ে গেছে। কৃষ্ণদাস বলছে নুপুরটি তো আমাকে মিলিয়ে দেখতে হবে, তাই দয়া করে দাও দাও চলো বাড়াইয়ে দাও গো, 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 ভালো করে মিলাইয়ে দেখি, দাও দাও চলো বাড়াইয়ে দাও গো, ভালো করে মিলাইয়ে দেখি, দাও দাও চলো বাড়াইয়ে দাও গো। দেখিলে ললিতা, আমাকে চরণ বাড়িয়ে দিতে বলছে, যে চরণ আমার কৃষ্ণ ছাড়া আজ পর্যন্ত কেউ দেখে নাই। এই দুদিনের বাবাজি কিরা বলে চরণ বাড়িয়ে দাও। ললিতা বলছে রাধে চরণটা বাড়িয়ে দে, যদি মিলে যায় তাহলে নুপুরটা পেয়ে যাবি। যেই না চরণটা বাড়িয়ে দিয়েছে আপনি কৃষ্ণদাস কি করেছে, নুপুরটিকে মেলাতে শুরু করেছে। কিরকম? এই নুপুরে যতগুলি নকশা ওই নুপুরেও তেমনি, এই নুপুরে যতগুলি হিরে আছে ওই নুপুরেও ততগুলি হিরে আছে। রাধারানী বলছে কি বাবাজি, নুপুর দুটো এক হলো? নুপুর দুটি তো এক হয়েছে, কিন্তু নুপুর দুটি এক হলেই যে তোমাকে নুপুরটি দিয়ে দেবো তা তো নয়। এই নুপুরটি যার, সে যদি ঘুমোচ্ছে আর তোমরা যদি তার পা থেকে চুপি চুপি নুপুরটা খুলে নিয়ে চলে এসেছো, এমনও তো হতে পারে। ললিতা বলছে রাধে কৃষ্ণকে তো অনেক বোঝাস, এবার কৃষ্ণদাসকে বোঝা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। কৃষ্ণদাস কি করেছিল না, যেখানে নুপুরটি পড়েছিল সেই জায়গাটাকে কৃষ্ণদাস কিন্তু ঝাড়ু দেয়নি। তাই কি হয়েছে, সেই বৃন্দাবনের রজ কিন্তু খুব সূক্ষ্ম। বৃন্দাবনের রজ যদি সারা গায়ে মাখেন সেই ধুলো ঝাড়ার দরকার হয় না, আপনি ঝেড়ে যায়, একটা ধুলো গায়ে ধরবে না। আমাদের মতো ধুলো যেমন চিটিয়ে যায় সেরকম চিটিয়ে যাবে না, এত সূক্ষ্ম ধুলো। তাই সেই সূক্ষ্ম ধুলোর মধ্যে রাধারানীর পদচিহ্ন সুন্দরভাবে উঠে গেছে। রাধারানীর পদচিহ্ন কিন্তু আমাদের মতো পদচিহ্ন নয় বাবা। রাধারানীর বাম পদতলে 11টি চিহ্ন ছিল, ছত্র হরি ধ্বজ বল্লী অংশু বলয়ন শিখা অঙ্কুশ জব ইত্যাদি 11টি চিহ্ন। সেই 11টি চিহ্ন ওই বজের রজের মধ্যে সুন্দরভাবে উঠে গিয়েছিল। তাই কৃষ্ণদাস সেই জায়গাটিকে ঝাড়ু না দিয়ে রেখেছিল। তাই বলছে এই নুপুরটি যদি তোমার, তাহলে তোমার চরণ আমাকে দেখতে হবে, এই চিহ্নগুলি তোমার চরণের মধ্যে আছে কিনা। তাই কৃষ্ণদাস বলছে ওগো রাধে দাও দাও চরণ, চরণে বাড়ায়
সে কি রে ললিতা, এই বাবাজি আমাকে চরণ বাড়িয়ে দিতে বলছে। ললিতা বলছে, আরে বাড়িয়ে দে না, যদি মিলে যায় তাহলে নুপুরটা পেয়ে যাবি। দেখ তুই শুধু ওর পক্ষে গাইছিস। ললিতা মনে মনে ভাবছে, রাধে আমার উপর মিথ্যে ভর্সনা করে কি হবে বলতো দেখি। এখানে 4500 বছর ধরে রাসলীলা হচ্ছে, আজও পর্যন্ত কোনোদিন তো নুপুর খুলে নাই। আজ কেন খুলেছে জানিস? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। ওগো রাধে, ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলেই তো তোর আগে নুপুরটি খুলে পড়েছে। আমার উপর মিথ্যে ভর্সনা করে কি হবে বল? রাধারানী বলছে, ঠিক বলেছিস ললিতা। এই ছোট্ট ছেলেটি যখন ছোট্ট ছিল তখন কৃষ্ণ সেবার জন্য ওই তুলসী তলায় জল দিতে দিতে তার মাথায় তীব্র ঘা হয়ে গেছিল। তাই তাকে কৃপা না করে পারি বল? তাই রাধে যেই না বাম চরণটি বাড়িয়ে দিয়েছে, আপনি কৃষ্ণদাস দেখেছে সেই 11টি চিহ্ন, আবার রাধারানীর বাম পদতলে 11টি চিহ্ন। যেই নাই দুটি চিহ্ন লক্ষ্য করেছেন, কৃষ্ণদাস বুঝতে পেরেছেন ইনি স্বয়ং রাধারানী ছাড়া আর কেউ নয়। তাই এবার কেঁদে কেঁদে কৃষ্ণদাস বলছে, ওগো রাধে একবার স্বরূপে দেখা, স্বরূপ দেখা, রাধে একবার স্বরূপে দেখা, রাধে একবার স্বরূপ দেখা। কৃপা করে যখন এসেছো গো রাধে একবার স্বরূপে দেখা, ওরে যখন এসেছো রাধে একবার স্বরূপ দেখা। রাধারানী বলছে, স্বরূপ দেখবি তো? তাহলে এক কাজ কর, তুই চোখটা বন্ধ করে আবার তাকা। তাই কৃষ্ণদাস যেই না চোখ বন্ধ করে আবার তাকিয়েছে, অমনি দেখে সেখানে আর সেই মেয়েটি নেই। সেই মেয়েটির পরিবর্তে যেন একটা সরার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। যেই না কৃষ্ণদাস চোখ খুলেছে, রাধারানী বলছে, রে কৃষ্ণদাস, তুই আমাকে যেমন যেমন দেখছিস তেমনি তেমনি করে একটা পদ রচনা কর। তাই কৃষ্ণদাস রাধারানীর দিকে তাকাচ্ছেন আর পদ রচনা করছেন। কিরকম? কনক মুকুদ, কনক মুকুদ, কনক মুকুদ কাতি, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। কনক মুকুদ, কনক মুকুদ, কনক মুকুদ কাতি, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। শ্যাম বিলাসে সুন্দর তনু সাজয়ে কতে গোমাতে, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতক ভক্তি। রায় ঘরের মুখ খানা যেন সোনার আয়না, আর সেই সোনার আয়নাতে যেন আমি আমার মুখখানা দেখতে পাচ্ছি। তাই শ্যাম বিলাসে সুন্দর তনু সাজয়ে কতক বাতি, আমার নীলা বসন রতন ভূষণ, নীলা বসন রতন ভূষণ, নীলা বসন
জলদে দামে সাজে রতন ভূষণ জলদ দামিনী সাজে চাঁদর কেশে সুন্দর সেবিনী দুলিছে হিয়ার মাঝে চাচর কেশে বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝে চাঁদর তুলে দুলিছে সেবিনী দুলিছে হিয়ার মাঝে চাচর কেশ বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝে আমার সীতায় সিন্ধু নয়নে কাজল সীতাই সিঁদুর নয়নে কাজল সীতায় সিন্ধু নয়নে কাজল সীতাই সিঁদুর নয়নে কাজল কপালে চন্দনের দেখা সীতাই সিঁদুর নয়নে কাজল কপালে চন্দনের রেখা সীতায় সিন্ধু নয়নে কাজল কপালে চন্দনের দেখা সীতাই সিঁদুর নয়নে কাজল হাতে চন্দনের রেখা অরুণের কোলে নবজলধর নবীন চাঁদে দেখা অরুণের কোলে নবজলধর তাহাকে চন্দ্র দেখা মেঘ বিজুলি জটা যদি মেঘবিজুলি জড়জড়ি যেন মেঘ বিজুলি উদয় হয়েছে মেঘবিজুলি উদয় হয়েছে নাই ধনিক তোমার সোনার অঙ্গে মেঘ বিজুলি উদয় হয়েছে দেখুন অরুণ মানে হচ্ছে সূর্য কৃষ্ণদাস দেখছেন সূর্যের মতো কি তার মুখখানা আবার চুলগুলোকে মনে হচ্ছে যেন কালো মেঘ আবার গয়নাগুলোকে মনে হচ্ছে যেন বিদ্যুতের চমক তাই কৃষ্ণদাস বলছে রায়ধনীর বদনখানা দেখে মনে হচ্ছে যেন চাঁদ সূর্য মেঘ এক আকাশে উদিত হয়েছে আবার কি বলছে শ্যামানন্দ ভজে নিকুঞ্জ ভবনে শ্যামানন্দ ভজে নিকুঞ্জ ভবনে কল্পতরু মূলে রথের আবেশ বৈষ্ণবী নদিনী শ্যামে নগরের কোলে দেখে নয়ন আমার জুড়াগে গেল দেখে নয়ন আমার জুড়াগে গেল কুঞ্জে রাধা শ্যামে মিলনে হেরে নয়ন আমার জুড়াগে গেল এরপর রাধারানী বলছে ওরে কৃষ্ণদাস তুই চোখ বন্ধ কর এরপর আমরা বিদায় নেব আর শোন ওই নুপুরটা আমাকে দে আমি যে তোর কাছে সাক্ষাৎ করলাম তার একটা প্রমাণ তো দিয়ে যেতে হবে
তাই নুপুরটা আমাকে দে, আমি তোর কপালে একটা নুপুর তিলক অঙ্কন করে দেব। যেই না রাধারানীকে কৃষ্ণদাস নুপুরটি দিতে যাচ্ছে, অমনি ললিতা বলছে, অরে বাবা ছেলে, এই রাধারানী স্বয়ং যখন কাছে এসেছে, নুপুরটা হাতে হাতে দিবি কেন? নুপুরটা তুই পরিয়ে দে। কৃষ্ণদাস বলছে, সখী, আমি তো গুরুমুখে শুনেছি ওই নুপুর পরাতে গেলে সোনার বেদি লাগে। সোনার বেদি লাগে। আমার তো সোনার বেদি নেই। ললিতা বলছে, রে কৃষ্ণদাস, সোনার বেদি নেই তো কি হয়েছে? হৃদয়ের মাঝে রেখে পড়াইয়ে দে না। হৃদয় মাঝে রেখে পড়াই দে না। হৃদয় মাঝে রেখে পড়াইয়ে দে না। হৃদয় মাঝে রেখে পড়াই দে না। ওরে সোনার পায়ে সোনার নুপুর মাঝে রেখে পড়াইয়ে দে না। সোনার পায়ে সোনার নুপুর মাঝে রেখে পড়াই দে না। তাই কৃষ্ণদাস সোনার নুপুরটি রাধারানীর পায়ে পরিয়ে দিল। আর যেই না চোখ বন্ধ করেছে, অমনি ললিতা